السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابن آدم بالحق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে আজকের এই পড়ন্ত বিকেলে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার মতো তৌফিক দান করেছেন। আপনাদের সকলকে এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। রব্বে করিমের শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মহান আল্লাহ তাআলা পবিত্র জিলহজ মাসের 10 তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত উম্মতে মুসলিমার উপরে রেখেছেন, যাদের উপরে ওয়াজিব, যাকে বলা হয় কোরবানি। ওই দিন সবচাইতে প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে কোরবানি করা। এই কোরবানির ইতিহাস তাৎপর্য রয়েছে অর্থাৎ আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আজকে আল্লাহ চাহে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে যিনি আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, মিডিয়া আলোচক, সুবক্তা মুফতি মোহাম্মদ আবু হানিফ মাহমুদি, প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুন নূর আল ইসলামিয়া, গাজীপুর, ঢাকা। সাথে আছে আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা কোরবানির সংক্রান্ত বিষয় জানবো, যেহেতু আপনি জানেন যে কোরবানি খুব কাছে এবং কোরবানিটা বছরে একবারই ওয়াজিব হয়, যার কারণে মাসাইলগুলো, ইতিহাসগুলো অনেক সময় মনেও থাকে না। এজন্য আলোচনা বেশি করার দ্বারা তাৎপর্যটা বুঝে আসে, গুরুত্ব বুঝে আসে। আমরা আজকে আপনার কাছে কোরবানির যে ইতিহাস রয়েছে এবং এই ইতিহাসের সম্পর্ক দুইভাবে আমরা আলোচনা করে থাকি বা ইতিহাসে পাওয়া যায়। বর্তমান যে নিয়মে আমরা কোরবানি করে থাকি তা তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে, আর কোরবানির ইতিহাস কিন্তু আদম আলাইহিস সালামের যুগ থেকে। তো আদম আলাইহিস সালামের যুগ থেকে যে কোরবানি কিভাবে হয়েছে বা তাৎপর্য কি, মাকসাদ কি, আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনাহা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জামানায় যত নবী ছিলেন এবং নবীর উম্মত ছিলেন প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে তাদের জন্য আদর্শ করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আদম আলাইহিস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলতেছেন যে আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তান যাদের ঘটনা কুরবানি সংক্রান্ত একটা ঘটনা ছিল, এটা আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান। তাদের ইতিহাসটা ছিল এমন যে কুরবানির যে বিষয়টা আপনি বললেন যে কুরবানির ইতিহাস, আমরা যে কুরবানি করি এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু, আর কুরবানির ইতিহাস অনেক আগ থেকেই শুরু। কুরবানির ইতিহাস একেবারে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, ওই সময় থেকেই কুরবানির মূলত প্রচলন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই কুরবানির ঘটনাটা খুব সুন্দর করে সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন। ঘটনাটা ছিল এরকম, আদম আলাইহিস সালামের সময় 2 জন করে সন্তান হইতো, একজন ছেলে এবং একজন মেয়ে একসাথে জন্মগ্রহণ করতো। 1 বছর পরে আবার একজন ছেলে এবং একজন মেয়ে এরকমভাবে জন্মগ্রহণ করত। তো একবার আদম আলাইহিস সালামের একজন ছেলে সন্তান হয়, তার নাম হচ্ছে হাবিল, এবং আরেকজন সাথে একজন মেয়ে হয়, তার নাম হচ্ছে আকলিমা। এবং আবার পরবর্তী বছর কাবিল নামে আরেকজন হয় এবং তার সাথে আরেকজন মেয়ে জন্মগ্রহণ করে, তার নাম ইবনে কাসিরের মধ্যে জাউজি উল্লেখ করা হয়েছে। তো এই 2 জন যখন 2 জন ভাই বোন আসলো, তারা বড় হলো, তখন হাবিলের সঙ্গে যিনি জন্মগ্রহণ করেছিলেন তার বোন আকলিমা, তো সে ছিল অনেক কাবিলের সাথে, তো সে ছিল অনেক সুন্দর।
তো আদম আলাইহিস সালামের সন্তান কাবিল চাইলো যে তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করার জন্য, কিন্তু ওই সময় এটা নিয়ম ছিল না। নিয়ম ছিল যে দুইজন ভাই বোনের মধ্যে আগের জনের সাথে পরের জন এবং পরের জনের সাথে আগের জন এরকমভাবে বিয়ে করবে। তো যখন এই বিষয়টা নিয়ে একটু সমস্যা দেখা দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো যে তুমি কুরবানি করো। আর এই কুরবানি শব্দের বিশাল তাৎপর্য রয়েছে। কুরবানি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। তো যে একটা আমল যে যারটা কবুল হবে সে আল্লাহর নিকটবর্তী হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে কুরবানি করার জন্য। তখন কাবিল সে করত, গরু তারপরে বিভিন্ন গবাদি পশু এগুলো লালন পালন করত। তো আদম আলাইহিস সালাম আদেশ করলেন যে তুমি কুরবানি করো, এবং হাবিল যে তার আরেক সন্তান আদম আলাইহিস সালামের, তিনি শস্যাদি কৃষি কাজ করতেন। তো বললেন যে ঠিক আছে তোমরা দুইজন কুরবানি করো। তো কাবিল তার গবাদি পশু থেকে একটা দুম্বা সে কুরবানির জন্য মাঠে রাইখা আসে, এবং হাবিল সে হচ্ছে কৃষি কাজের মধ্যে তার কিছু শস্যাদি রেখে আসে। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিলের কুরবানি কবুল হয়, এবং আসমান থেকে একটা আগুন এসে তার কুরবানির যে দুম্বা ছিল এটাকে উঠায় নিয়ে যায়, এবং তখন আদেশ হয় যে তোমরা হাবিলের কুরবানি কবুল হয়েছে, এবং ওই যে বিবাহের যে বিষয়টা ছিল এটা সমাধান হয়। এই সময় থেকেই মূলত আদম আলাইহিস সালাম থেকে আমরা কুরবানির ইতিহাসকে পাই। অনেক সুন্দর একটা ঘটনার মাধ্যমে আমরা কুরবানির ইতিহাস একেবারে আদি যুগ থেকে, যখন থেকে মানুষের জন্মসূত্র সেই তখন থেকেই আমরা আমাদের কুরবানির যে বিষয়টা সেটা আমরা পেয়ে থাকি। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, কোরবানির ইতিহাস তাৎপর্য নিয়ে আমরা কথা বলছিলাম। মুফতি আবু হানিফ মাহমুদি আমাদেরকে ইঙ্গিত করেছেন, যে ইঙ্গিতটা সরাসরি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল মায়েদায় আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোরবানি, আমরা যে কোরবানি দিচ্ছি এর ইতিহাস কোনো সাধারণ ইতিহাস নয়। কোরবানির ইতিহাস কোরবানির ইতিহাস, অর্থাৎ কোরবানি অর্থ উৎসর্গ, আল্লাহ তাআলার রাহে নিজেকে উৎসর্গ করে দেয়া, জীবন উৎসর্গ করা, আল্লাহ পাকের হুকুমের কাছে নিজের সর্বস্ব বিলিয়ে দেয়া কোরবানির ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালাম সন্তানদেরকে তাই বলেছিলেন যে তোমরা উৎসর্গ করো, যার কোরবানি যার উৎসর্গ আল্লাহ তাআলা কবুল করবেন সে ওই মেয়েকে বিবাহ করতে পারবেন বা মাসআলার সমাধান হবে। তিনি তাই করেছেন। আল্লাহ তাআলা তৎকালীন জমানায় মুফতি সাহেব বলেছেন যে কোরবানি কবুল হলো কিনা তা বুঝার লক্ষণ ছিল। হাবিল শস্য যেগুলো জমিনে রেখেছিল সেগুলোকে আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে দিয়েছিল, এবং কবুলের লক্ষণ। বর্তমানেও আমরা যে ইবাদত করি, আমরা যে কোরবানি করি, আমরা যে সালাত আদায় করি, হজ করি, যে যতটুকু সাধ্য অনুযায়ী ইবাদত করি, তা কবুলের লক্ষণ কিন্তু অনেক সময় বোঝা যায়। পরবর্তী কাজের প্রতি আকর্ষণ, পরবর্তী ইবাদতের প্রতি নিজের মনকে টানতে থাকা চুম্বকের মতো, এটাও কবুলিয়াতের অনেক বড় লক্ষণ। কোরবানির ইতিহাস অনেক হৃদয় বিদারক ইতিহাস। যে আমরা যে কোরবানি করে থাকি তার ইতিহাস বড় মর্মন্তুদ, বড় কঠিন ইতিহাস, এবং এই ইতিহাসের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার রাস্তায় যদি কেউ নিজেকে উৎসর্গ করে, সম্পদকে উৎসর্গ করে, সন্তানকে উৎসর্গ করে, আল্লাহ তাআলা মহা নেয়ামত তাদেরকে দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই পেয়েছিলেন। তাই কোরবানি শব্দটি কোরবান থেকে নিষ্পন্ন বের হয়েছে, যার শাব্দিক অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, অর্থ নৈকট্যতা অর্জন করা। উৎসর্গতার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন হয়। আমরা প্রতি বছর জন্তু, জানোয়ার, পশু কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করি। তাই আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জনের পেছনেও আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তুমি যখন কোরবানি করবে, কি উদ্দেশ্যে কোরবানি করবে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের রক্ত, তোমাদের পশুর গোশত, রশি, আরও যা যা আছে, অর্থ, কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। অর্থাৎ কোনো কিছু আল্লাহ তাআলার প্রয়োজনও নেই। আল্লাহ তাআলার প্রয়োজন হলো মনের বিষয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করেছেন, মনকে পরীক্ষা করেছেন। তিনি 100% উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা মহা পুরস্কার তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আমরা কোরবানির আগে যে সময়গুলো আছে, এখন আমরা প্রস্তুতি নিচ্ছি, কোরবানির কথা বলছি, কোরবানি করব, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করেছি। প্রথমত আমাদের প্রয়োজন হলো আর নিয়াতুল ইখলাস
লিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআনের ওই আয়াতের উপর আমরা আমল করব। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কোরবানি, জীবন মরণ সকল কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যই আমরা সকলে ইবাদত করব, করে থাকি ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানা থাকে, বোঝার প্রয়োজন হয়, মাসাইলে কোরবানি সংক্রান্ত কোনো কিছু যদি আপনার প্রয়োজন হয় প্রশ্ন করুন, অথবা যে কোনো ইসলামের মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলুন। আমি বলতেছি আমার মানে দুই ছেলে মেয়ে অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী। তার মানে অনেক আত্মীয় দাওয়াত দিলে আমি ওই দাওয়াতে যাই না, মানে ছেলে সন্তানকে নিয়ে যাই না আর কি, পাকিস্তানে কথা বলে এই জন্য আর কি। এখন এতে কি আমার আত্মীয় দেহটা মানে গুণ হবে? আপনার কথাগুলো তো বোঝা যাচ্ছে না, আরেকবার আপনি বলুন, আমরা চেষ্টা করছি বোঝার জন্য। বলতেছি আমার দুই ছেলে মেয়ে অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী। এখন মানে অনেক আত্মীয় দাওয়াতে আমি যাই না, ছেলে সন্তানকে নিয়ে। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে পরামর্শ দেব, আপনার জন্য দোয়া করব। আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই, এটাই বাস্তব। তবে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বান্দা বান্দিকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে আপনি যখন উত্তীর্ণ হয়ে যাবেন, এত বড় পুরস্কার আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে দান করবেন যে আমরা কল্পনাও করতে পারবো না। আপনি বুঝতে পেরেছেন, অর্থাৎ ওনার দুটো সন্তানই অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী। সেক্ষেত্রে অনেকের আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে থাকেন, সেখানে তিনি অংশগ্রহণ করতে পারেন না, এতে করে কি ওনার কোনো গুনাহ হবে কিনা? প্রিয় বোন, আপনি যে প্রশ্ন করেছেন, আসলে মানুষের যে দাওয়াত দেয় মানুষ, সেটা কবুল করা বা সেখানে অংশগ্রহণ করা, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা সুন্নাহ। কেউ যদি দাওয়াত দেয় তাহলে সেখানে অংশগ্রহণ করা। তবে আপনি যে বিষয় বলেছেন, আপনার যে মাযুরিয়াত, অর্থাৎ আপনি অপারগ, আপনি হয়তো বা আপনার মন থেকে আপনি অংশগ্রহণ করতে চাচ্ছেন, কিন্তু আপনার দুই ছেলে অসুস্থ হওয়ার কারণে, বিশেষ অসুস্থ হওয়ার কারণে আপনি অংশগ্রহণ পারতেছেন না। তো এই জন্য আপনার কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যত মাজুরি আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। না, গুনার তো প্রশ্নই আসে না। আপনি যে কাজ করছেন, আল্লাহ পাকের এক মাখলুকের আপনি সেবা করছেন। আপনাকে মনে রাখতে হবে, বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নকল করেছেন যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ডেকে বলবেন যে, ওহে বান্দা, আমার অমুক বান্দার এই প্রয়োজন ছিল, আমার এই প্রয়োজন ছিল, তুমি কিন্তু আমার সেই প্রয়োজনটা পূরণ করোনি। আমার অমুক বান্দার, আমার ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার ক্ষুধাকে নিবারণ করোনি। আমার বস্ত্রের প্রয়োজন ছিল, আমার বস্ত্রকে তুমি ব্যবস্থা করে দাও নাই। তো ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন রাব্বুল আলামিন, আপনি তো বেনিয়াজ, কোনো কিছুর প্রয়োজন আপনার হয় না। তা আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার প্রয়োজন ছিল মানে আমারই প্রয়োজন। তুমি যদি সেই বান্দাকে উপকার করতে, তার পোশাকের ব্যবহার করতে, খাবারের ব্যবস্থা করতে, তাহলে সেখানে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতে। আপনার শারীরিক প্রতিবন্ধী যে সন্তানগুলো আছে, আমরা আপনাকে পরামর্শ দেব। আমরা এই অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে বারবার কথাও বলেছি যে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী যে কোনো অসুস্থতা মিন জানিবিল্লাহ হয়ে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, এটা কোনো মানুষের হাতে নয়। ওরা শারীরিক প্রতিবন্ধী, মনে রাখতে হবে ওরা আল্লাহ তাআলার মখলুক। তো আল্লাহ তাআলার সৃষ্টির সেরা, তার সেবা আপনি করছেন। তার সেবা করতে গিয়ে আপনি অন্য আমলগুলো করতে পারছেন না, দাওয়াতে গ্রহণ করা, দাওয়াতে যাওয়া, এগুলো সুন্নাহ আমল, সেগুলো আপনি করতে পারছেন না। আপনি ওদের সেবা করতে গিয়ে যদি এই ধরনের কোনো কাজ আপনার ছুটেও যায়, তো আল্লাহ তাআলা যারা গিয়েছেন যে সওয়াব পাবেন, আপনি আল্লাহ পাকের মাখলুকের সেবা করার কারণে এই একই সওয়াব পাবেন, কোনো অংশে আপনি কম পাবেন না। দ্বিতীয় বিষয় আপনাকে আমরা বলবো, মন খারাপের কিছু নেই। আল্লাহ তাআলা তাদেরকে শারীরিক প্রতিবন্ধী করেছেন, ওদের রশি আমার আপনার মালিক যেমন রব্বুল আলামিন, ওদের মালিকও রব্বুল আলামিন। আমাকে আপনাকে যেভাবে আল্লাহ তাআলা রিজিক খাওয়াচ্ছেন, ওদেরকেও আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছেন, ওদেরকেও আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছেন। আমার ইতিহাস মনে পড়ে, প্রতিটি মানুষ যখন মাতৃগর্ভে আসে,
তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে দুইজন ফেরেশতাকে মাতৃগর্ভে কিন্তু পাঠিয়ে দেন সেখানে, আমরা দেখি না। এবং এখান থেকে ওরা আল্লাহ তাআলার কাছে আবেদন করতে থাকে যে আল্লাহ আমি কীভাবে বানাবো, কীভাবে ওদেরকে গঠন করব। তো আল্লাহ তাআলা বলেন আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন, আর ইমামিম মুবিন। আল্লাহ তাআলা বলেন এই 50,000 বছর আগে এদের প্রত্যেকের প্রতিচ্ছবি আমি লৌহে মাহফুজে চিত্রাঙ্কিত করে রেখে দিয়েছি, সেটা দেখে থেকে বানিয়ে ফেলো। তো সেখানে তাদের এমন ছিল, তো তারা এমন হয়েছে। এই জন্য তো ওদের কোনো কর্মের বা মা অথবা বাবা কারো কোনো কর্মের কারণে এটা হচ্ছে, একে অপরকে দোষারোপ করে থাকে, সমাজে এই বিষয়টি নিয়ে যথেষ্ট বিবাদ বিশৃঙ্খলা হয়ে থাকে। এই জন্য আমাদের এই কথাগুলো বলা যে আল্লাহ পাকের কোনো মাখলুককে তুচ্ছ করে দেখা, কোনো মাখলুককে হেয় করে দেখা, হেয় করা অথবা একেও জড়িয়ে করে অন্যরা ওনাদেরকে দোষারোপ করা একেবারে অনুচিত। আল্লাহ তাআলা সকালবেলা যাকে ভালো রেখেছেন একটু পরে তাকে আল্লাহ তাআলা বিকলাঙ্গ করে দিতে পারেন, তাকে আল্লাহ তাআলা নিয়েও যেতে পারেন। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই কথাগুলো আমাদের ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে, বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। কুরবানি চলবে কিনা? ধন্যবাদ আপনাকে। হয়তো কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে, কথা পরিষ্কার নয়, তবে যতটুকু বুঝতে পেরেছি কোরবানির সাথে সম্পৃক্ত কোনো মাসআলা আপনি জানতে চেয়েছেন। তা আপনার জানার বিষয়, কোরবানি তো ব্যাপক বিষয়, আপনি যতটুকু বুঝিয়েছেন চলবে কিনা, অর্থাৎ কোরবানির জন্য যে পশু কোরবানির প্রয়োজন বা যে পশু দিয়ে কোরবানি দেওয়া যায়, কোন ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যায় না, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো কথা বলবো। কোনো ধরনের অসুস্থতা, লেজ কাটা, পেট কাটা, শিং কাটা ইত্যাদি দ্বারা শরীয়তের অনেক মাসাইল আছে। আমরা আপনাকে অনুরোধ করব যে এখন থেকে নিয়ে কোরবানি পর্যন্ত নিয়মিত অনুষ্ঠানের সাথে যুক্ত থাকুন, ইনশাআল্লাহ সকল মাসআলা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ফাকাত বলছি। জি বলুন। হুজুর আমার এক নম্বর প্রশ্ন, আর ভিতর যদি ঝামেলা থাকছে জানি আর না জানি হারানো হতে পারে, তার দিক কোরবানি করি। আর একটা প্রশ্ন হচ্ছে, আপনাকে ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নটি পরিষ্কার নয়, দ্বিতীয় প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। রুকু এবং সিজদার তাসবিহ নিয়ে আপনি সংখ্যা নিয়ে সম্ভবত জানতে চেয়েছেন, 3 বার, 5 বার, 7 বার, এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। জি জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা নামাজের ভিতরে রুকু করা এবং সেজদা করা ফরজ একটি রুকুন, রুকু করা এবং সেজদা করা। আর রুকু এবং সেজদার ভিতরে যে আমরা তাসবিহ পাঠ করি, এটা হচ্ছে আমরা সুন্নত। এবং তো এই ক্ষেত্রে তাসবিহর ক্ষেত্রে 3 বারও বলা যায়, 5 বারও বলা যায়, 7 বারও বলা যায়, তিনটাই রেওয়ায়েতের মধ্যে আছে। তবে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে, তাহলে ইমাম সাহেবের জন্য একটা মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। যদি এরকম হয় যে আমরা এক কিতাবের মধ্যে পেয়েছি যে যদি রেল স্টেশনে অনেক মসজিদ থাকে, যে সমস্ত মসজিদের ভিতরে ভাসমান মুসল্লি থাকে, এমন যদি কোনো মানে জায়গা হয় যেখানে একটু তাড়া থাকে মুসল্লিদের, এমন জায়গায় 3 বার তাসবিহ পড়াটা ভালো। আর নর্মালি মসজিদগুলোতে 5 বার পড়া ভালো। আর যদি কোনো ব্যক্তি নিজে নিজে পড়ে বা অন্যান্য নামাজ আদায় করে, তখন সে 7 বার পড়তে পারে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বিষয়টি হলো 3 বার, 5 বার, 7 বার, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার হতে পারে, বেজোর সংখ্যা, বেজোর হইলে ভালো। একটা সহজ একটা পদ্ধতি বেজোর রাখার জন্য, তা হলো যে আপনি প্রথমে 3 বার পড়েছেন, তা আপনার 3 বার পর্যন্ত স্মরণ রাখলেই হবে। এরপরে আপনি 2 বার করে পড়ুন, যত 2 বার পড়বেন বেজোর হবে, বেজোর হবে। যতবারই আপনি পড়েন 2 বার করে পড়ুন, বেজোর হবে। 2 বার পড়ুন, তার যোগ করুন 5 বার হবে, আরো 2 যোগ করুন 7 বার হবে, আরো 2 যোগ করুন 9 বার হবে, আরো 2 যোগ করুন 11 বার হবে। এইভাবে আপনার বেজোর হতে থাকবে।
আর বেজোর হওয়াটা ভালো। কোনো কারণে যদি জোরও হয়ে যায় এতে নামাজের কোনো সমস্যা নেই। অনেকেই খুব কনফিউশনে থাকেন, টেনশনে থাকেন যে আমি এত আজকে বেশি পড়ে ফেলেছি, জোর হয়ে গিয়েছে, অথবা স্মরণ নেই। তা নিয়েও খুব পেরেশানি নেই। চেষ্টা করা, স্মরণ রাখা, চেষ্টা করা যেন বেজোর থাকে। কোনো কারণে জোর হয়ে গেলে একে চিন্তা করে বাকি নামাজকে আপনি মানে সন্দেহের মধ্যে ফেলে দিবেন, তা উচিত না। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। জি, আমার দুইটা বলুন। একটা হচ্ছে আমরা যে নাচে জিনিসগুলো তেলাওয়াত করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি, এটা কি তসবিহ দ্বারা পড়া ঠিক আছে নাকি হাতের চেয়ারে চেয়ারে দিলে আমরা পড়বো? আর একটা প্রশ্ন, এগুলো কতগুলো বাজারে বই আনছে, যেমন নুরানি, নামাজ শিক্ষা, এগুলোর মধ্যে এগুলো আছে। এগুলো কি আমরা রাস্তায় বা যাতায়াতে কোনোখানে গাড়ির ভিতরে নিয়ে গেলাম, এগুলো করলাম, বাসায় তেলাওয়াত করি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি তাসবিহাতগুলো পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যাকে তাসবিহে ফাতিমি বলা হয়। তো এটা পড়ার নিয়মটা আপনার কাছে আমরা শুনবো। যে জি জি, তাসবিহে ফাতিমি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার দুইটা নিয়ম রয়েছে। এক নাম্বার হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাসবিহাতগুলো পড়ার কথা হাদিসের মধ্যে আছে। আর দ্বিতীয়ত হলো সকাল সন্ধ্যা, এটা ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরেও হতে পারে, আবার সকালে যে কোনো একটা সময় হতে পারে, আবার বিকেলে যে কোনো একটা সময় হতে পারে। এই দুইটা নিয়মের কথা স্পষ্টভাবে আছে যে তাসবিহ ফাতিমিগুলো এইভাবে পড়বে। আর এছাড়াও যদি কোনো মানুষ তাসবিহ ফাতিমিগুলো যে কোনো সময় পড়ে তাহলে পড়তে পারবে, কোনো সমস্যা নাই, এতে শরীয়তে কোনো বাধা নেই। আপনি যথার্থ বলেছেন। তাসবিহে ফাতিমি কেন বলা হয়? আমরা যদি একটু ইতিহাস দেখি তাহলে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য, আমাদের নিজের জন্য বিষয়টি অনেক উপকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের খুবই আদরের ছিলেন, কলিজার টুকরা ছিলেন। রাসূল নিজে বলেছেন, আল ফাতিমাতু বিজআতু মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন যে রাসূলের কাছে অনেকগুলো গোলাম এসেছে, অনেক খাদেমা এসেছে, তো আমাদের তো কাজ করতে করতে অনেক কষ্ট হয় এবং চাক্কা পিষতে পিষতে হাতের মধ্যে একেবারে কর পড়ে গিয়েছে। তো বাবার কাছে মেয়ে হিসাবে চাইতেই পারেন যে যদি আমাদেরকে একটা খাদেমা দেয়া হয়, একটা গোলাম দেয়া হয়, তা আমরা একটু পানি উঠানোর কাজ অথবা চাক্কা ঘোরানোর কাজ, এটা আমরা তার থেকে আমরা একটু সাহায্য নিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মানে বারগাজিদা, আল্লাহ তাআলার খুব মানে মাহবুব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আলী এই কথা বলার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতেমার কাছে একটা সংবাদ পাঠিয়েছেন। কোনো কোনো বর্ণনা আছে যে রাসূল নিজে এসেছেন, যে তুমি গোলাম চেয়েছো, তোমাকে যদি গোলাম থেকে আরো উত্তম কিছু দেয়া হয় কেমন লাগবে? বলে হ্যাঁ, খুব ভালো লাগবে। রাসূল বলেছেন যে তুমি প্রতি নামাজের পরে এই তাসবিহাতগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি পড়ো তাহলে এই গোলাম খাদেমা থেকে তুমি উত্তম কিছু পাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার সেই হাদিয়া গ্রহণ করেছেন, তাসবিহাতগুলো গ্রহণ করেছেন এবং বাস্তবিকই রাসূল যা বলেছেন তাই পেয়েছেন। তো আমাদের জন্য এখান থেকে যে বিষয়টি শিক্ষণীয় তা হলো যে এই তাসবিহগুলো নিয়মিত পড়া, 5 ওয়াক্ত নামাজের পরেও পড়া, 5 ওয়াক্ত নামাজ ছাড়াও যদি আমরা দিলের প্রশান্তির জন্য, অন্তরের প্রশান্তির জন্য আমরা এগুলোকে পড়তে চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে অন্তরে প্রশান্তি দান করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহ পাকের জিকিরের মধ্যে মানুষের অন্তরে কিন্তু প্রশান্তি রয়েছে। তো তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সব আল্লাহ তাআলার কিন্তু জিকির। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে সূরাতুল ওয়াকিয়া বা সূরা মুজাম্মিল, যে কোনো সূরা আপনার হয়তো কোনো কিছু আছে, আমরা যতটুকু বুঝতে পেরেছি
আপনার কাছে হয়তো বা কোনো বই অথবা কিতাব আছে, তার মধ্যে লেখা আছে যে আপনি নিয়মিত পড়েন, রাস্তায় থাকলে সেগুলো পড়া যাবে কিনা। আপনাকে মনে রাখতে হবে যে এই বিষয়গুলো যদি কোরআন আপনার কাছে সূরা মুজাম্মিল, সূরা ওয়াকিয়া বা এই ধরনের কিছু থেকে থাকে, একটা বইতে থেকে থাকে, অন্য কিছু না থাকে, তাহলে অবশ্যই আপনি একে তাহারাতের সাথে স্পর্শ করতে হবে, তাহারাতের সাথেই আপনি রাখবেন। এবং যখন তেলাওয়াত করবেন স্পর্শ করে, তখন তাহারাত পবিত্রতা অর্জন করে ওযু করে আপনি তেলাওয়াত করবেন। ঘরে তো আপনি বলেছেন তেলাওয়াত করবেন, যে কোনো জায়গায় তেলাওয়াত করা যায় পরিপূর্ণ সম্মান বজায় রেখে। আপনি গাড়িতে তেলাওয়াত করতে পারেন, রাস্তায় তেলাওয়াত করতে পারেন, তবে কোরআনের সম্মান কোরআনকে দিয়ে তেলাওয়াত করতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর সাধু মাস থেকে বলছি, 7-8 বছর ধরে লাইন পাইছে, খুবই খুশি লাগছে। হুজুর প্রশ্ন হচ্ছে, করোনা খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। 7-8 বছর ধরে এই লাইন পাইছি, 2বার 25 ঘরে দিয়ে দিয়ে রেখে দিয়ে আর পাই না। যে আমি সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ি, পড়ার পরে আমি 7 রাকাত তারাবির নামাজ পড়ি। এটা কি আমার ঠিক আছে? কেউ কেউ বলেছে নাকি নফল নামাজ পড়া যায় না, তাহলে আগুন পড়া যাবে না। বুঝতে পারছি। অনেকদিন কথা অনেকগুলো জমানো আছে। এবার এই সময় রোজার সময় বলেছে নাকি তারাবির নামাজ আমরা পড়ি। তা আমরা তো বেশি শিক্ষিত না, বেশি কিছু জানি না। আলাম তারাতে শুরু করে নাচ পর্যন্ত 10 রাকাতে শেষ করি। তা এইটা নাকি হবে না, এর নাকি ছোট বড় সব মিলে যায়। আপনার কথাগুলো, আপনার ধন্যবাদ আপনাকে। আমরা নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে 7-8 বছর ধরে আপনি প্রোগ্রামের সাথে যুক্ত আছেন। যতটুকু আমার জানা আছে, তার মানে শুরু থেকে আপনি অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে মোবারকবাদ। আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়ের দান করুন। আপনি যে প্রশ্ন করেছেন, প্রথমত যে মাগরিবের পরে আওয়াবিন 2 রাকাত সুন্নত পড়েন, সুন্নতের পরে আপনি 6 রাকাত আওয়াবিন পড়েন। আমরা সম্ভবত শুনেছি 7 রাকাত। 7 রাকাত আসলে নামাজের কোনো সিস্টেম নেই, 6 রাকাত আপনি আওয়াবিন পড়েন। এবং এই আওয়াবিন পড়াটা সরাসরি হাদিস থেকে প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। মাগরিবের পরে বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ইশরাকের নামাজকে আওয়াবিন হিসাবে উল্লেখ করেছেন। তো অনেকে বলে থাকেন যে আওয়াবিনের নামাজ ইশরাকের নামাজকে বলে। আমরা এই কথাটি আমাদের অনুষ্ঠানে বারবার বলেছি যে আওয়াব শব্দের অর্থ হলো রুজু ইলাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া। তো নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ফিরে যাওয়া হয়। ইশরাকের নামাজও নফল, চাশতের নামাজও নফল, আওয়াবিনের নামাজও নফল, তাহাজ্জুদের নামাজও নফল। তাহলে সকল নফলকেই আওয়াব বলা যাবে, আওয়াবিন বলা যায়, কোনো সমস্যা নেই। সে হিসাবে মাগরিবের পরে যে নামাজ, এই নামাজকে আওয়াবিন বলা যায়, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন তারাবির নামাজের, বুঝতে পেরেছেন প্রশ্নটি, যে আলাম তারা থেকে সূরাতুন নাস পর্যন্ত 10 রাকাত নামাজ পড়া হয়। তো সেক্ষেত্রে উনি বলেছেন এখন নাকি শুনেছেন যে এইভাবে নামাজ পড়লে হবে না, এই কথাটা কি ঠিক? জি না, মাশাআল্লাহ সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। তো আলাম তারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যেভাবে আসলে আমাদের তারাবির নামাজ, তো অনেক জায়গায় খতমে তারাবি হয় মাশাআল্লাহ, আর অনেক জায়গায় সূরা তারাবি হয়, এবং সূরা তারাবির সুবিধার্থে অনেকেই এইভাবে পড়ে থাকেন, এবং এটা পড়া কোনো সমস্যা নেই, এটা পড়তে পারবে। পড়তে পারবে না সূরা তারাবি এভাবে আপনি পড়বেন, যিনি আপনি কোত্থেকে শুনেছেন তা তো আমাদের জানা নেই, কে বলেছেন, কাহারা বলেছেন তাও আমাদের জানা নেই। আমরা কোনো ব্যক্তির কথা নিয়ে কথাও বলি না, আমরা শরীয়তের বিষয় নিয়ে আমাদের জানা মতে কথা বলি। তো আপনাকে কে বলেছেন যে সূরাতুন না মানে আলাম তারা থেকে সূরাতুন নাস পর্যন্ত সূরাগুলো দিয়ে 10 রাকাত পড়লে হবে না, তাহলে কোন সূরা দিয়ে তারাবি পড়লে হবে? নিশ্চয়ই একটা সূরা পড়তে হবে। হয়তো উনি বলবেন যে সূরা রহমান পড়ুন অথবা সূরা ইয়াসিন পড়ুন, এগুলো দিয়ে পড়লে হবে। তাহলে সূরা রহমান যেমন কোরআনের অংশ, সূরাতুল ফিলও কোরআনের অংশ, সূরা কুরাইশও কোরআনের অংশ। তাহলে ওখান থেকে পড়লে হবে, এখান থেকে পড়লে কেন হবে না? অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। আপনি পড়তে থাকুন, রমজান আসলে এভাবে পড়বেন, কারণ আমাদের অনেকেই তো হাফেজা নয়, তো তাদের জন্য তো সহজে এভাবে পড়া। ধন্যবাদ আপনাকে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
হুজুর কেমন আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আজকে 5 বছর আপনাদের সাথে থাকি বুঝছেন। জি হুজুর এখন অনেক কিছু হয়তো শিখছি এখানে থাইকা, আগে তো জানি না, হয়তো ভুল ত্রুটি হয়েছে। এখন হুজুর আমার প্রশ্ন, জি বলুন। 1 নাম্বার প্রশ্ন, হুজুর গাছের শিকড় দিয়ে করতে দিলে হবে? 1 লক্ষ আরেকবার বলুন। দেয় গাছের শিকড় দিয়ে রোগের জন্য তাবিজ বানাইলে কি ঠিক হবে? জি বুঝতে পেরেছি। 1 লোকে হাতে উঠে দেয়, কিন্তু আল্লাহ তো কবুল করে, আমরা তো আল্লাহকে বিশ্বাস করি হুজুর। বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হুজুর, আমার স্বামী 10 বছর আগে বাইরে থেকে আসছে বুঝছেন। আসার সময় ওই যে বন্ধু থেকে কিছু টাকা নিতে, হঠাৎ ক্যান্সেল হয়েছে। ওই টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। আপনি টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর আমার স্বামী 10 বছর আগে বাইরে থেকে আসছে বিদেশ থেকে, তখন ওই যে বন্ধু থেকে কিছু টাকা নিচ্ছে, নেওয়ার পরে হঠাৎ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর ওই টাকাটা পারে নাই। এখন মোবাইল হয়ে গেছে, এখন ওই টাকাটা হুজুর তাকে কিভাবে দিব? এখন তো হেড নাম্বার। বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। এখন এটাকে হুজুর এই টাকাটা কি আল্লাহর কাছে কাউকে ওর নামে দিলে হবে? 3 নম্বর প্রশ্ন বলুন। আমরা বুঝতে পেরেছি। আপনি 3 নাম্বার হুজুর। হ্যাঁ আমি তো 3 নাম্বার হুজুর, আমার জানা সত্ত্বে কোনো ঋণ করি নাই, কিন্তু হয়তো আগে এই চ্যানেল দেখার আগে হয়তো বাজারে গেছি 10 টাকা 5 টাকা হুজুর ঋণ করছি না, কারো কাছে যদি বাজার 10 টাকা বাকি ছিল ওই টাকা দিতে পারি না, বেশি না হয়তো 50 টাকা, জানা সত্ত্বে কোনো টাকা দিই নাই। জি আমরা বুঝতে পেরেছি। এখন হুজুর ওই 5 টাকা 10 টাকা আল্লাহর রাস্তায় ওর নামে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি 4 নম্বর প্রশ্ন বলুন। হ্যাঁ 4 নাম্বার হুজুর হলো, আমার বাবা মা তো মারা গেছে। শ্বশুর বাড়ি থেকে যখন আসছি বাবা মা বলতো যাওয়ার সময় চাউল লই যা, তেল লই যা, সাবান নিয়ে যা। আমি বলছি আম্মু আছে, যদি না টেনশন করি, তা আমি নিয়ে আম্মুকে বলি, যদি বলবো আজকে আর মা কত কষ্ট পায় মনে আমার নেই। তা আমি তৈরি করেছি আর যাবে কি। ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা খুব সংক্ষেপে আপনাকে বলার চেষ্টা করছি। প্রথম যে প্রশ্নটি করেছেন, গাছের শিকড় অর্থাৎ লতা পাতা দিয়ে অনেকে ঔষধ বানায়, তো সেটা ব্যবহার করা ঠিক আছে কিনা? যদি গাছের লতা পাতা দিয়ে ওষুধ বানায়, এটা বনাজি ওষুধ, এটা ব্যবহার করা যাবে? কোনো সমস্যা ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। দেখুন এগুলো সব হলো ওসিলা। আমরা যেমন ঔষধ ব্যবহার করি এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক অথবা কবিরাজি, ঠিক গাছের শিকড় লতা পাতা এগুলোর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন, শেফা রেখেছেন। এগুলো ব্যবহার করাতে কোনো সমস্যা নেই। তবে আকীদা, বিশ্বাস থাকতে হবে শেফাদাতা, মুক্তিদাতা, আরোগ্য দানকারী একমাত্র রব্বুল আলামিন। এই একইনো বিশ্বাস করে আপনি ব্যবহার করলে কোনো ওষুধের সমস্যা নাই, কারণ প্রত্যেক রোগের জন্যই আল্লাহ তাআলা তার শেফা দান করেছেন বা ওষুধ তৈরি করে দিয়েছেন। আপনার স্বামী 10,000 টাকা ঋণ নিয়েছেন দেশের বাইরে থাকতে, এখন তার ঠিকানা পাচ্ছেন না, তো এখন কি করবেন? জি, এই ব্যাপারে হচ্ছে যদি কোনো ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নেয়, এটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক। তো ঋণটা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি মানে পরিপূর্ণভাবে তালাশ করবেন ওই ব্যক্তিকে। যদি উনাকে পান তাহলে উনাকে ফেরত দিবেন। যদি কোনো কারণে কথার কথা উনি না থাকেন, মৃত্যুবরণ করেন, তাহলে তার যে ওয়ারিসান যারা আছে তাদের কাছে টাকা ফেরত দিতে হবে। এটা হচ্ছে মূল মাসালা। এরপরে যদি কোনো কারণে না পায়, তাহলে আত্মতৃপ্তির জন্য, অথবা এটা হাদিসের ভিতরে আছে, কিতাবের মধ্যে আছে যে তার নামে এই টাকাটা সে সৎকা করে দিতে পারবে। তবে এখানে আবার আরেকটা কথা আছে যে সৎকা করে দিল, কিন্তু পরবর্তীতে আবার ওই লোক আবার সামনে আসলো কোনোভাবে, তাহলে আবার ওই টাকা দিয়ে দিতে হবে। সুন্দর বলেছেন। ঠিক এই ক্ষেত্রে 3 নম্বর যে প্রশ্ন করেছেন একই উত্তর। জি, একই উত্তর। আপনি যে বিষয়টি বলেছেন যে ছোটবেলায় অথবা এই অনুষ্ঠান দেখার আগে বাজারে গিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে কিনেছেন, 10 টাকা 5 টাকা নিয়েছেন, এখন তো মনে তো নেই, এখন আপনি কি করবেন? আসলে সবগুলো এদেরকে তো খুঁজে পাওয়া যাবেও না, সম্ভাবনা মনেও নেই। যতটুকু মনে আছে সেটা তো আপনি আদায় করবেন। যা মনে নেই আপনি পর্যাপ্ত পরিমাণে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করুন। সদকা করে দিলে আল্লাহ তাআলার রাস্তায় যাদের আপনি অনুমান করে যে আমি এত লোকের থেকে ঋণ করেছি, এত লোকেরটা আমি 5 টাকা 10 টাকা করেছি, আপনি সদকা করুন, তাদের নামে সব। হ্যাঁ, যদি কেউ আপনার কাছে এসে দাবি করে
যে আপনি তো আমার থেকে তেল নিয়েছিলেন, আপনার কাছে আমার কিন্তু 8 আনা রয়ে গিয়েছে, আপনি সেই 8 আনা বা 1 টাকা আমাকে দিয়ে দেন, তাকে দিয়ে দিতে হবে। যিনি দাবি করবেন আপনারও যদি বিশ্বাস হয়, আর আপনি খামাখা দাবি করলে তো আর হবে না, আপনারও তো একটা বিশ্বাসের ব্যবসা আছে। সব কিছু মিলিয়ে যদি আপনার আস্থা বিশ্বাস বসে তো আপনি সেটা তাকে দিয়ে দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, বাবা মা আপনাকে অনেক কিছু বলেছে, চাউল দাউল নেওয়ার জন্য আপনি বলেছেন আছে, তো আপনি নেননি, এতে কোনো সমস্যা নেই। আপনার মা বাবা এতে কষ্ট পাওয়ার কিছু না। সন্তানের সুখের জন্য মা বাবা অনেক কথা বলে থাকেন, আপনি গ্রহণ করেননি, মা বাবা সেটাকে ব্যবহার করেছেন, কোনো সমস্যা নেই। আমরা কোনো গুনার কাজ এখানে দেখছি না। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ। সুন্দর আলোচনা, আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের জন্য এই আলোচনাগুলো আপনি করেছেন, জাযাকাল্লাহ। দর্শক মণ্ডলী, আজকে আমরা কোরবানির ইতিহাস নিয়ে আমরা কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদেরকে একটি আয়াত জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাকের রাস্তা অর্থাৎ দ্বীনের পথে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার নেয়ামা, অপরন্ত নেয়ামত পাওয়ার জন্য যারা পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করে, মেহনত করে, মুজাহাদা করে, সময় ব্যয় করে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, তো আল্লাহ তাআলা তাদের জন্য কি বলে সফলতার অনেক দরজা তার জন্য খুলে দেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সফলতার দরজাগুলো খুলে দেন। এবং আসন্ন যে কোরবানি, কোরবানিতে আমরা অনেকে কোরবানি দেব। এখন যে সময় আছে, 1 মাস সময়ও নেই, অল্প সময় আছে, আমরা আমাদের নিয়তকে খাঁটি করে নিই যে আমরা যারাই কোরবানি দিব, যাদের উপর ওয়াজিব, যারা নফল কোরবানি দিতে চাই সুযোগ আছে, কোনো সমস্যা নেই, তবে নিয়ত হতে হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানগুলোর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আল্লাহ ইয়া করিম, মাওলাই করিম, দিনী আলোচনা করার পরে, শোনার পরে, দরুদ ও ইস্তিগফার পাঠ করার পরে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। মেহেরবানি করে যা কিছু তেলাওয়াত করেছে, যা কিছু পাঠ করেছে, ইয়া আল্লাহ ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনি মাফ করে, ইয়া আল্লাহর লক্ষ কোটি গুণ সওয়াব আপনি বাড়িয়ে দেন। মাওলাই করিম, এই হাদিয়াগুলো পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত যারা ঈমান নিয়ে ইয়া আল্লাহ পরকালে চলে গিয়েছেন তাদের রূহ পাকে পৌঁছে দেন। মাওলাই করিম, আমরা যারা হাত তুলেছি ইয়া আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাত ও সালাম পৌঁছে দেন। মাওলাই করিম, আমাদের ঈমান দুর্বল, আমল দুর্বল, ইয়া আল্লাহ শয়তান বিভিন্নভাবে আমাদেরকে দ্বীনের ইয়া আল্লাহ ইখলাসের পথ থেকে সরাতে চায়। মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ সামনে কুরবানি আসছে, ইয়া আল্লাহ মেহেরবানি করে সঠিক সুন্দরভাবে ইখলাসের সাথে ইয়া আল্লাহ এই বড় বিধানকে আদায় করার তৌফিক দান করেন। মাওলাই করিম, যারা হজ্জে বাইতুল্লাহর জন্য গিয়েছেন, রওজা মুবারকের জিয়ারতের জন্য গিয়েছেন, জিয়ারতে মক্কা মদিনার জন্য গিয়েছেন, মাওলাই করিম তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করেন, পরিপূর্ণভাবে বড় হুকুম আদায় করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যাদের মনে আশা আছে মেহেরবানি করে যাওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ মেহেরবানি করে ইসলাম আমরি অনুষ্ঠানকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। কত মানুষ ইয়া আল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এর সাথে যুক্ত রয়েছেন, মেহেরবানি করে মুহাব্বতকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ যাদের আয়োজনে, যাদের কল্যাণে অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে, মেহেরবানি করে তাদেরকে কবুল করে নেন। বসুন্ধরা পরিবারকে কবুল করে নেন। সম্মানিত চেয়ারম্যান সাহেব, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, ইয়া আল্লাহ ইসলাম আমরা পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মেহেরবানি করে সকলের জন্য কল্যাণের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ নাজাতের ফয়সালা করে দেন, দুনিয়া এবং পরকালে শান্তি ও রাহাতের ফয়সালা করে দেন। মাওলাই করিম, আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, মেহেরবানি করে শিফায়ে কামিলা আজেলা দায়েমা কুল্লিয়া দান করেন।
قادر قدر اقتداری برکمال انت حسبی انت ربی جل جلال قادر قدر اقتداری ہر سے خواہی کنی مردہ ربو جان بخشی জিন্দা রবো যা কুনি ইয়া আল্লাহ আপনি সকল শক্তির মালিক মেহেরবানি করে যে বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে আছে শারীরিক মানসিক আল্লাহ ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত মাওলাই কারীম মেহেরবানি করে শেফায়ে কামিলা আজলা দায়মা কুল্লিয়া দান করেন কত মায়ের চোখের পানি কত বাবার চোখের পানি মাওলাই কারীম কত পানি যাচ্ছে ইয়া আল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছেন আপনি ছাড়া আর কেউ জানেন না ইয়া আল্লাহ ওই মা বাবার মুখের মধ্যে আপনি হাসি ফুটিয়ে দেন সন্তানগুলোকে আপনি সুস্থতার নিয়ামত দান করেন মাওলাই কারীম ইয়া আল্লাহ মওতের কষ্ট বড় কঠিন আমাদের সকলের জন্য মেহেরবানি করে আসান মওতের ফয়সালা করে দেন মাওলাই কারীম চলে যেতে হবে কি নিয়ে যাব ইয়া আল্লাহ যাওয়ার আগে আগে মওতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।